সত্যি বন্ধুরা, আজকে তোমাদেরকে একটা সত্যি কথা বলছি। আজকে আমি গর্বিত যে আমি অপু বিশ্বাসকে নিয়ে ভিডিও বানাই। কারণ অপু বিশ্বাসকে নিয়ে ভিডিও বানাতে গিয়ে কিন্তু আমার পরিবারও আমাকে অনেক কথা বলেছে। কারণ আমার পরিবার বলেছে, "তুমি এত সময় নষ্ট করছো, নেট নষ্ট করছো। তুমি আমাদের ইন্ডিয়া এত বড় দেশ, তুমি এত ইন্ডাস্ট্রি প্লাস আমাদের এই ভারতবর্ষে বড়, বড় স্টার আছে যাদের লেভেলে মনে হয় শাকিব খান, অপু বিশ্বাস, বুবলি আসে না।" অতি বাস্তব কথা। লেভেলে কিন্তু ওরা আসে না। ওদেরকে না রেখে তুমি কি বাংলাদেশের একটা ছোট্ট দেশে নিয়ে তুমি ভিডিও বানাচ্ছ? তো আমি তখন তাদেরকে বললাম যে, "দেখো, আমি কিন্তু পয়সা ইনকাম করার জন্য ভিডিওটা বানাচ্ছি না। আমি ভিডিওটা বানাচ্ছি আমার ১৭ সালের স্টোরিটা অপু বিশ্বাসের খারাপ লেগেছিল। সেই স্টোরিটা। কিন্তু আমি ভিডিও বানাবো বলিনি। কিন্তু যখন পরকীয়া রানী এসে কান্নাকাটি শুরু করলো সোশ্যাল মিডিয়ায়, তো তখন তার হয়ে যে পরকীয়ারা এসে কথা বলা স্টার্ট করলো, তখন সবাই অপুকে দুষছে। তখন আমি অপুর হয়ে প্রতিবাদ করতে নেমেছি। তো চলুন আগে গল্পটা তোমাদেরকে দেখাই, তারপরে আমি শুরু করব। কেউ স্কিপ করবে না ভিডিওটা, পুরোটা দেখবে। আপনার জন্য চিত্রনায়িকা অপু বিশ্বাস। আসসালামু আলাইকুম। অপু বিশ্বাস একজন নায়িকা, চিত্রনায়িকা। ওনার আগ্রহ হচ্ছে মনের কাছে অংশগ্রহণ করার জন্য। যাওয়ার টাকা দিয়ে গরু নিয়ে যাওয়া সে রইসুদ্দিন চাচার জন্য এগিয়ে এসেছেন উনি রাত্রে খুঁজে বের করেছেন আমাকে এবং কল করেছেন এই মানুষের জন্য কি করা যায়। কারণ আমরা একটা আলোচনা করলাম ওনার জন্য আমরা কি করতে পারি। উনি একটা বাজেট বললেন, আমি বললাম যে ওনার যে গরুর টাকাটা ইতিমধ্যে উঠে গিয়েছে, আপনি চাইলে ওনাকে একটা সারপ্রাইজ আমরা দিতে পারি। উনি এগ্রি করেছেন। এখন ওনার সাথে অফিসিয়ালি ফাইনাল কনফার্মেশন সেটা আমরা শুনবো। আমি ওনাকে কিছু কল দিচ্ছি। কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আপনি কেমন আছেন? এই তো ভাইজান ভালো আছি। জি আপু, আপনি আপনি কালকে আমাকে ফেসবুক মেসেঞ্জারে কল দিয়েছিলেন, মেসেজ দিয়েছিলেন। জি, একটু আমার জানান কাইন্ডলি বিস্তারিত। হ্যাঁ, ওটা হচ্ছে ওই যে একজন চাচা, আমরা ফেসবুকে দেখলাম যে গরুর টাকা যেটা জাতনত পেয়েছেন। তো ওনারা তো যথেষ্ট গরিব মানুষ, ওনারা তো আসলে অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে পশু বিক্রি করতে আসেন, কিন্তু তাদেরকে এভাবে ঠকানো এটা আসলে খুবই দুঃখজনক। তো আমি আসলে ওনাকে খোঁজ করছিলাম, তো কোনোভাবেই না পেয়ে আমি যখন আপনাকে দেখলাম যে আপনি আমার সাথে সরাসরি কথা বলছেন, অ্যান্ড আমি আপনাকে নক করলাম, আপনিও রেসপন্স করলেন, তখনই আমি আমার অভিব্যক্তিটা থেকে প্রকাশ করলাম যে ভাইজান আমি ওনার জন্য কিছু একটা করতে চাই। তখন আপনি আমাকে বললেন যে তার গরুর যে অ্যামাউন্টটা সেটা অলমোস্ট উনি পেয়ে গেছেন। আপনি আমাকে একটা প্রস্তাব করেছেন যে যদি উনি ওমরা করতে চাই তাতে আপনি রাজি কিনা। অন্য ভিডিওতেই শোনো এই কথাটা, ভালো লাগবে। যেটা এখন একদম ফেসবুকে একদম টলমল টলমল করছে। অপু বিশ্বাসের এই স্টোরিটা ফেসবুকে এখন ঘুরে বেড়াচ্ছে। যদি হজের জায়গায় যেতে পারতাম, তাহলে আমার জন্য মূলত মরেও শান্তি পেতাম। বাংলা ভাষাভাষীর মানুষ যেখানেই আছে, বয়স্ক মানুষ আমার বাবার সমর্থন, আমি তাদেরকে সকলকে বাবা সমর্থন করি। বিকাশে কিছু টাকা পাঠানো হয়েছে, পাসপোর্ট যেতে কোনো নেই, পাসপোর্টটা তো আগে করতে হবে। একজনের কাছে যেটা বোঝা হয়ে যায়, 10 জনের কাছে সেটা রাখির মতো হালকা হয়ে যায়। সোশ্যাল মিডিয়ায় আমি কেন আপনারা সকলে হয়তো দেখেছেন যে উনি গরু বিক্রি করেছেন, কিন্তু উনি জাল টাকা পেয়েছেন। তো উনি জাল টাকা পাওয়ার কারণে ওনার আসলে আমার মনে হয় যে সবাই দেখিয়ে ব্যথিত হয়েছে যে আসলে একটা মানুষ দূর দূরান্ত থেকে পশু নিয়ে আসেন, সেই পশুটা কোরবানি দিয়ে কোনো একটা আশাই হয়তো বা সেই টাকাটা পরিবারের কাছে নিয়ে যাবেন। তো এটা দেখার পর আমার না আসলে ভীষণ খারাপ লেগেছে। তো আমি ওনাকে কোনোভাবে রিচ করতে পারছিলাম না। তো একদিন হঠাৎ করে ফেসবুক স্ক্রল করতে গিয়ে নাসির ভাই, উনি যেটা আমাদের একজন ফাউন্ডেশনে আছে, এবং আমি ওনার ফেসবুক প্রোফাইল ঘেঁটে দেখলাম যে উনি আসলে খুব সুন্দর মানুষদের জন্য কাজ করেন। উনি এখন হয়তো বা মিশরে আছেন, গাঁজা লিস্ট করতে পেরেছেন। তো আমি আসলে ওনার সাথে যোগাযোগ করতে চাই, সেই বিষয়ে আপনার একটু সহযোগিতা চাই। তো উনি পরবর্তীতে আমাকে তো যাই হোক, এই স্টোরিটা আশা করি সবাই শুনেছো। তো সত্যি কথা বলতে অপু সত্যি বলে না ঢালিউডের মহারানী। তো এখন সত্যি আমি বলছি, সত্যি ঢালিউডের মহারানী, সত্যি মহারানী। কত বড় মন থাকলে একটা মানুষ এগুলো করতে পারে। দেখুন, আমি এই স্টোরিটা কিন্তু ফেসবুকে দেখেছিলাম, একটা লোক কান্নাকাটি করছে, বাট আমি অতটা করিনি। একটা লোক দেখছিলাম কান্নাকাটি করছে, তখন ভিডিও করছে একজন, বলছে কি হয়েছে, বলছে এরকম আমি গরু বিক্রি করেছি, আমাকে পুরো টাকাটাই জাল নোট দিয়ে গেছে। তো তখন ওই স্টোরিটা কিন্তু আমারও খারাপ লেগেছিল। সে একটা লোক, যাই হোক, সে এতদিন কষ্ট করে একটা জিনিস পুষে বিক্রি করছে ফ্যামিলির জন্য, তো জাল টাকা দিয়ে গেছে। তো আমি ওটা স্ক্রল করে বেরিয়ে গেছি। তো যখন অপু বিশ্বাসের স্টোরিটা শুনেছি, তখন সত্যি বলছি, আমি তখন মনে করলাম যে সত্যি আমি ধন্য যে আমি অপু বিশ্বাসকে নিয়ে ভিডিও বানাই। আর কারা আছে এই অপু বিশ্বাসকে নিয়ে নেগেটিভ ভিডিও বানায়? আমি অপু বিশ্বাসের হেটার্সদের বলছি, তোমাদের কি মনুষ্যত্ববোধ বলে কিছু আছে? যদি মনুষ্যত্ববোধ বলে তোমাদের কিছু থাকে, তোমরা কোনোদিন অপুকে নিয়ে না নেগেটিভ ভিডিওটা বানাতে পারবে না। কারণ অপুকে নিয়ে তোমরা এত নেগেটিভ ভিডিও বানাও, তোমরা এতটা নেগেটিভিটি ছড়াও, কিন্তু দেখো তার মধ্যে নেগেটিভিটির কিছুই নেই। তার মধ্যে শুধু শুধু পজিটিভিটি ছাড়া নেগেটিভিটির 1%ও নেই। তোমরা কি মানুষ? তোমরা এই মহিলাটাকে নিয়ে বাজে বাজে কথা বলো, বাজে বাজে ওয়ার্ড ইউজ করো। আজকে এই লোকটা, একটা বয়স্ক লোক, সে গরু বিক্রি করতে এসে জাল টাকা পেয়েছে। অপু বিশ্বাস কোনো ফাউন্ডেশনের মাধ্যমে যোগাযোগ করেছে যে লোকটাকে হেল্প করতে চায়। আর যার মাধ্যমে যোগাযোগ করছে সেও এই নিয়ে কাজবাজ করে। তো সে তখন বলেছে যে তার যে গরু বিক্রির টাকাটা সেটা উঠে গেছে, সে অন্য থেকে পেয়ে গেছে। তাছাড়াও সে এক্সট্রা অনেক বেশি টাকা পেয়েছে। সে বলে 1,20,000 না 25,000 টাকা পেয়েছে। তো যে বললো, তা যদি আপনি পারেন তাকে কিছু সারপ্রাইজ বা কিছু করুন। তখন অপু বিশ্বাস বলেছে, ঠিক আছে, আমি তাহলে তাকে কিছু দিতে চাই, সে অ্যামাউন্টটা আমি তাকে ক্যাশ দিয়ে দেবো, সে তার ভবিষ্যতে তার কোনো কাজে লাগাবে।
বা সে কিছু করতে চায় যে উমরা যেটা মুসলিমদের মধ্যে করে, এটা করতে চায় যে যাই আমি তার খরচ দিয়ে দেবো, টোটাল খরচ, এভরিথিং টোটাল খরচ। এমনকি পাসপোর্ট লোকটা নেই, পাসপোর্ট করার পয়সাটাও সে দিয়ে দেবে। তো এই ভিডিওটা আশা করি তোমরা সবাই দুদিন ধরে ফেসবুকে দেখছো। তো লোকটার সঙ্গে উনি যোগাযোগ করিয়ে দিয়েছে এবং লোকটাকে যখন বলেছে যে ঢালিউড কুইন অপু বিশ্বাস আপনাকে হজে পাঠানোর জন্য টোটাল খরচটা দেবে, লোকটা সত্যি বলছে, লোকটা ভাষা হারিয়ে ফেলেছে, যে লোকটা কি বলবে ভাষা হারিয়ে ফেলেছে। লোকটা তো ভীষণ খুশি। তো অপু বিশ্বাস বলেছে যদি উনি হজেও নিজে যেতে না চায় তাহলে ওনাকে আমি এটা অ্যামাউন্ট দেবো, যেটা 50,000 টাকা অ্যামাউন্ট, যেটা আমিও ভিডিওতে শুনেছি। ভিডিওটা তোমরা যারা দেখেছো তারা যেমন, ভিডিওটা অনেক বড় ভিডিও, এত বড় ভিডিও দেখানো যায় না, তাহলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমি তাকে অ্যামাউন্ট 50,000 টাকা দেবো, সে ক্যাশ নিই বা সে যদি উমরা করতে যায় তাহলে টোটাল খরচাটা আমি দেবো। তা সে উমরা করতে যাবে, তার পাসপোর্ট নেই, তার পাসপোর্টের টাকা দিয়ে তার পাসপোর্টটা করতে দিয়েছে, সেই টাকাটাও অপু বিশ্বাস পে করেছে, যে আমি অলরেডি কিছু অ্যামাউন্ট পাঠিয়ে দিয়েছি যাতে সে পাসপোর্টটা রেডি করতে পারে, তারপরে টোটাল হোটেল খরচা পুরো খরচা দেবে। এত সুন্দর একটা কাজ করেছে। এই কাজের পেছনে কি কোনো খুঁত আছে? সত্যিকারে যারা প্রকৃত 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 যারা মুসলিম হবে তারা একবার কমেন্ট করে বলবে অপু বিশ্বাস যে কাজটা করেছে এই কাজটার পেছনে কি কোনো খুঁত আছে? কোনো খুঁত নেই তো। কিন্তু পরকীয়া রানীর ভক্তরা কিছু খুঁত বের করছে। কি খুঁত জানেন? অপু বিশ্বাস একজন কি বলে হিন্দু, সেই হিন্দুর টাকায় লোকটা হজ করতে যাবে, সেই হজ কি মানে বৈধ হবে? এটা কোনো কথা বলুন? আমাদের গীতা কি আমাদের গীতা, হয়তো আমরা গীতা অত ভালো ইয়ে করে পড়িনি বা কিছু, যেটুকু পড়েছি সেইটুকুতে যেটুকু জানি যে সৎ মন নিয়ে তুমি যা করবে, যে ধর্মের কাজই করতে যাও না কেন সব পবিত্র, সৎ মন নিয়ে। আর নোংরা মন নিয়ে তুমি নিজের ধর্মও যদি পালন করো সেটাও কোনোদিনও পবিত্র হবে না, অপবিত্রই থাকবে। তো এই সমস্ত পরকীয়া রানীর মেন্টালিটি এতটাই ছোট যে তারা এত সুন্দর অপবিশ্বাস একটা ইয়ে করেছে, যেখানে পুরো বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় সবাই অপবিশ্বাসকে ধন্যবাদ জানাচ্ছে বা সবাই অপবিশ্বাসকে বাহবা দিচ্ছে যে খুব সুন্দর একটা কাজ করেছে। সেইখানে দাঁড়িয়ে কিছু কিছু পরকীয়া রানীর ভক্তরা বলছে উনি তো হিন্দুর টাকায় কি হজ বৈধ হবে? কি বলবো বলো? এখানে কি কিছু বলার আছে? এখানে কিছুই বলার নেই। এই সমস্ত পরকীয়া রানীর ভক্তদের কি বলবে বলো? মানে এরা পরকীয়া করতে করতে প্লাস হচ্ছে এরা নোংরামু ছড়াতে এরা নোংরামি কখন কোথায় পৌঁছায় এরা নিজেরাও জানে না, কখন কোথায় পৌঁছায় এরা নিজেরাও। আজকে যদি এরকম কিছু হতো যে অপবিশ্বাসের টাকায় হজ করতে পারবে না, তাহলে তো ওই লোকটাও যেত না, বা যে লোকটা অপবিশ্বাসের আর এই কাকুটার মাধ্যমে আছে যে লোকটা, সেই লোকটাও তাহলে এটা বলতো না, তাহলে তো বলতো অপু ম্যাডাম আপনি হিন্দু, আপনার টাকায় হজ হবে না। সত্যি এই সমস্ত পরকীয়া রানীর ভক্তদের বলি, তোমরা যারা বলছো না যে হজ হবে না, তোমরা হচ্ছে প্রকৃত মুসলিম না, তোমরা হচ্ছে শুনে মুসলমান, একটা কথা আছে না যে শুনে মুসলমান, তোমরা হচ্ছে শুনে মুসলমান, তোমরা প্রকৃত মুসলমান না, তোমরা হচ্ছে শুনে মুসলমান। তোমাদের বাপদাদা 14 গোষ্ঠী ছিল সনাতনী, ঠিক আছে? অ্যাকচুয়ালি তো ধর্ম বলতে সনাতনী ধর্মই পৃথিবীতে আগে এসেছিল, সনাতনী ধর্ম হিন্দু ধর্মটাই পৃথিবীতে আগে এসেছিল, সেখান থেকেই যে যার ধর্ম পরবর্তীতে আলাদা আলাদা হয়েছে। এই বিশ্বে কিন্তু সবাই হিন্দু সনাতনী, সবাই সনাতনী, কিন্তু ধর্মটা পরে গিয়ে আলাদা হয়েছে, মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সব আলাদা হয়েছে, ঠিক আছে? তো হিন্দু বিরোধী এই সমস্ত কথা বলো না। কারণ আজকে বাংলাদেশের কদিন আগে একটা ভিডিও দেখেছিলাম, মন্দিরের 20 টাকার নোটে মন্দির দিয়েছে বলে কিছু কিছু মুসলিমদের, যে এই টাকাটা নিয়ে যদি আমরা মসজিদে নামাজ পড়তে যাই আমাদের নামাজটা কি বৈধ হবে? আচ্ছা, আগে তো ওই 20 টাকার নোটে মসজিদ ছিল, তো তখন কি কোনো হিন্দু ভাই বোনেরা এসে বলেছে যে এই 20 টাকার নোটটা আমরা মন্দিরে নিয়ে গেলে আমাদের পুজোটা কি সম্পূর্ণ হবে? কেউ বলেছে? বলেনি। কারো মুখে শুনেছো? শোনোনি। কারো মুখে শুনেছো? শোনোনি। এই জন্য বললাম তোমরা যারা এই সমস্ত নিয়ে আলোচনা করো না তারা হচ্ছে শুনে মুসলমান, তোমরা প্রকৃত মুসলমান না। প্রকৃত মুসলমানরা কোনোদিন এই কথা মুখে আনতেও সাহস পাবে না, প্রকৃত মুসলমানরা কোনোদিন এই কথা মুখে আনতেও সাহস পাবে না, ঠিক আছে? তোমরা হচ্ছে শুনে মুসলমান, তোমরা মুসলমানই না। তোমরা আদৌ জানো না যে তোমরা কোন কোন বংশ, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, তোমরা আদৌ সেটা জানো না। ওই মায়ের পেট থেকে পড়ে দেখছো মা বাবারা ওপর আল্লাহকে মানছে, ব্যাস তোমরা শুনে শুনে আল্লাহকে মানছো, বাট তোমরা অরিজিনাল মুসলমানরা না। তো যাই হোক, এই জন্য আমি বললাম যে আমি আজকে আমি ধরবো যে আমি অপু বিশ্বাসের ভক্ত, আমি সত্যি খুব গর্বিত। আমি এই পেজটা খুলেছি, আমি সব ভিডিওই দিতে চাই, আমি আমাদের এখানেরও ভিডিও দিতে চাই, দেবো একটা সময় গিয়ে দেবো। তো যেহেতু আমি প্রথম থেকে অপুকে নিয়ে স্টার্ট করেছি, তখন থেকে অপুকে নিয়ে 2-1 ভিউজ করে করে আমার ভিউজটা বেড়েছে। আমি চেষ্টা করি জানো তো যে একটু নতুন নতুন ভিডিও অন্য আমাদের এখানকার আর্টিস্টদের নিয়ে ভিডিও দেবো, কিন্তু দেবো কি আমি অপু বুবলি আর শাকিব খানের স্টোরি তো শেষ করতে পারি না। একটা স্টোরি শেষ করি যে ভাবছি কালকে তো আর কিছু নেই, কালকে একটা অন্য ভিডিও দেবো, তো কালকের মধ্যে আবার ঠিক বুবলি এমন একটা কেচ্ছা করে ফেলে, মানে এমন একটা স্টোরি বেরিয়ে আসে, আবার একটা স্টোরি বানাতে হয়। তো যাই হোক, আজকে আমি গর্বিত যে আমি অপু ভক্ত, আমার খুব ভালো লাগলো অপু যে কাজটা করেছে, ধন্যবাদ। এই জন্য অপুর ওপরে অপর আল্লাহর হাত আছে, এই জন্য অপুর কেউ ক্ষতি করতে পারছে না। পরকীয়া রানী অনেকভাবে চেষ্টা করছে অপুর ক্ষতি করার, কিন্তু কোনোভাবে অপুর ক্ষতি করতে পারছে না।
পরকীয়ারানি খুবভাবে চেষ্টা করছে অপুর ক্ষতি করা, খুবভাবে চেষ্টা করছে, পারছে না। দুদিন আগেই সব কিছু দেখলে যে অপুর ভিডিওটা পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গে পরকীয়ারানি তার পুরনো কিছু ছবি আপলোড করে দিল। তো জনগণ বলে না, ইয়ে জনগণ সব জানতা হয়, এই জনতা সব জানতা হয়। তো জনগণ সব জানে, জনগণকে ঘুরিয়ে টুপিয়ে পড়ায় আর কি ও, ঠিক আছে, ঘুরিয়ে টুপিয়ে পড়ায়। তো যাই হোক, অপু বিশ্বাস যে কাজটা করেছে, সেই কাজটা করে অপু বিশ্বাস এত মানুষের ভালোবাসা করাচ্ছে, এত মানুষের ভালোবাসা, যে দিন দিন অপু বিশ্বাসের হেটার্সের সংখ্যা কমে যাচ্ছে। মানে কিছু হেটার্সরাও অপু বিশ্বাসকে নিয়ে এখন ভালো ভিডিও বানাচ্ছে। অপু বিশ্বাসের এই দিন দিন এত ভালো কাজ করছে অপু বিশ্বাস, প্লাস হচ্ছে এই যে লোকের উপকার করা, হেল্প করা। আচ্ছা, এই ভিডিওটা তো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আর বুবলি একজন মুসলিম ঘরের মেয়ে, বুবলির চোখে পড়েনি ভিডিওটা? বুবলির তো এবার সিনেমাও রিলিজ হয়নি, যে না সিনেমা নিয়ে এসে বিজি থাকবে, বুবলির চোখে পড়েনি। আর বুবলি ম্যাডাম যখন অপুর পোস্টের পরে পোস্ট দিতে ভুলে না, তো এই সমস্ত ভিডিও নিয়ে বার্তা দিতে ভুলে যায়। হ্যাঁ, তো যাই হোক, সেটা একজন মুসলিম, তার তো এটা আশা করেছিলাম বুবলির কাছ থেকে, যে বুবলি একজন মুসলিম হয়ে মুসলিমের সাপোর্ট করবে, তা তো নয়, করেছে কি অপু বিশ্বাস, যাকে সবাই বলে হিন্দু মুসলিম। ভাই, এরকম যদি মানুষ হয়, তো এরকম মানে যদি হিন্দু মুসলিম দু ধর্মই পালন করে, ভাববো এরকম মানুষই বেস্ট। হিন্দু মুসলিম শিখ দু ধর্মই পালন করুক, যে গরু খেতে চায় গরুও খাক, সে যদি পাঠা খেতে চায়, শুয়োর খেতে চায়, সে তাও খাক, ভালো মানুষ থাক, দু ধর্মই পালন করুক, কিন্তু তার মনটা ভালো থাক, সে পবিত্র থাক, মনে যেন কোনো নোংরা না থাকে, ঠিক আছে? তো এরকম সাহায্যটা বুবলির করা উচিত, কারণ বুবলি একজন মুসলিম। কিন্তু সে ম্যাডাম তো অপুর পেছনে খোঁচা মারতে মারতে, অপুর পেছনে হোঁচাতে ব্যস্ত। সে তো অপুর কি পোস্ট করলো, তারপরে কখন পোস্ট করবে সেই পোস্ট করতে সে ব্যস্ত। সে শাকিব খান কি করছে, সে জয় কি করছে, সে সেই জিনিস নিয়েই পড়ে আছে, তার এই সমস্ত দিকে ধ্যান নেই। সে সারাদিন ফেসবুক খুলে বসে থাকে, শাকিব খান কি পোস্ট করছে, অপু বিশ্বাস কি পোস্ট করছে, শাকিব খান কি পোস্ট করছে, অপু কি পোস্ট করছে। মানে এবার তো তার হাতে কোনো মুভি নেই, একটা মুভি ছিল, সে তো রিলিজ হলো না, তো সে এই সমস্ত কাজকর্ম করে বেড়ায়, বুঝেছেন? তো সবাই ভালো থাকবেন। আর অপু বিশ্বাসের এই সুন্দর কাজটার জন্য সবাই অপু বিশ্বাসকে ভালোবাসা দেবেন, অপু বিশ্বাসের পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আর আমার ভিডিওটা একটু সবাই বেশি বেশি করে শেয়ার করবেন। তো সবাইকে টাটা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা টাটা টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্ট করবেন বেশি বেশি করে, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে লাভ ইউ। অপু বিশ্বাসের পাশে থাকবে, অপু ভক্তরা বেশি বেশি শেয়ার চাই। টাটা।